আমার বোন এটাই ভাবে এই ধরা তো গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি ভালো আছো সবাই। তো আমার আরেকটা ব্লগ ভিডিওতে তোমাদের স্বাগত। তো তোমরা দেখতেই পারলে প্রথম ভিডিও থাম্বনেল দেখে যে আজকে কি আছে, আজকে বার্থডে সেলিব্রেশন। তো কার? আজকে আমার বৌদির বার্থডে। তো সেই উপলক্ষে আমি বউ বাড়ি চলে গেছিলাম, তো আবার এসেছি দুদিনের জন্য। তো এখন দেখতে পাই সকাল থেকে ভাবলাম ব্লগ ভিডিওটা স্টার্ট করবো, তো যেভাবে কোনো কারণে করা হয়নি, তো ভাবলাম এখন থেকেই করি। তো এই দেখো এখন সবাই ভাইটাই মিলে বোনরা মিলে সব বেলুন দিয়ে বার্থডে ডেকোরেশনটা করছে। আর এদিকে আমরা ফ্রায়েড রাইস হয়েছে, তো সেই কারণে সব কিছু আর কি ভাত থেকে একটু এখন ইয়ের মধ্যে দেবে। তো আমাদের আগে মিক্স করা হয়েছে, তো এখন বসে বসে আমরা এগুলো করছিলাম টুকটাকে কাজ। তো পরে সব এগুলো করছে। ফ্রায়েড রাইস মেনুতে আছে, ফ্রায়েড রাইস, মাংস, চিকেন, আর তার সঙ্গে পায়েস, দই, আছে আমাদের আজকে মেনুর উপরে। তো এই দেখো বার্থডে গার্ল অটোমেটিক বসে সেলফি তুলতে আরম্ভ করে দিয়েছে। আর এদিকে কেক টেক মানে 8:30 বেজে গেছে, কারণ কোনো ইয়ে নেই, যেহেতু কারেন্ট চলে গেছিলো, খুব গরম পড়েছে ওই দিনই, তো ওই জন্য। তো আমি সব কিছু নিয়ে এলাম, ছোটো ছোটো বাচ্চারাও আছে, ওরাও সব কান্নাকাটি করছে, মানে ঘুম পেয়ে যাবে ওদের জন্য। তো এই দেখো এখন কেকটা কাটবো, মানে কাটার জন্য আমি তো কাটবো না, যাই কেকটা মানে প্যাকেটটা কেটে আমি কেকটাকে বার করছি। তো যাই হোক তর্ক চালাচ্ছিস, আমার চালু করে দিচ্ছি, নো প্রবলেম। কেকটা দেখ, শুধু কেকটা। এই ভিডিও করছি তো, পোকা করে পোকা, কি করবো? ডেকোরেশন আমাকেই করতে হচ্ছে, যে বাকি সব সাজিয়ে গুজিয়ে কোথায় এদিক ওদিক পালিয়েছে, কারো কোনো খোঁজ খবর নেই। তো যাই হোক এখন এগুলো সব রেডি সেডি করি, তারপরে সবাইকে নিচ থেকে ডাকবো। প্রচন্ড গরম, তো কেউ আর বাইরে থেকে আসতে চাইছে না, বাইরের নিজেকে একবারে বিশ্ব সুন্দরী ভাবছে, সুন্দর লাগে, ঠান্ডা করা হাওয়া। কিন্তু এখন সব রেডি হয়ে গেছে, সবাইকে ডাকবো এক এক করে, যে চলো কেকটা কাটি, তারপরে তো খাবো, খিদেও পেয়েছে অবশ্য। বাপরে বাপ, এত ছবি তোলা আমাদের, দেখো আমরা নাইটি পরে জন্মদিন কাটিয়ে দিচ্ছি। দেখো প্রচন্ড গরম, আমার অবস্থা দেখছো। আর সব থেকে বড় কথা, নাইটি পরে পুরো বার্থডে সেলিব্রেশন করে ফেললাম, মানে ওরা বার্থডের মধ্যে, আর আমার গরমে কিছু করতেই মন হলো না। আর এদিকে আমার মেয়েকে বললাম তুমি তো ছবি তুলবে, তো বাবা চলো। আর ও খুব মজা লাগছে, ও বলছে আমি নতুন জামা পরবো, তো ওকে একটা ফ্রক পরিয়ে দিয়েছে। আর আমি ওই নাইটি পরে পুরো বার্থডেটা কাটিয়ে ফেলেছি। গরমে মানে ভেবেছিলাম শাড়িটাই নিয়ে এসেছিলাম পরবো, তো যা কোনো ওই গরম দেখে আমার আর মনেই হলো না পরতে। এটাই ভাবে এই ধরা বাবা রে, তো এই দেখো সবার খাওয়া হয়ে গেছে, শেষ ব্যাচ। এটা আমরা এখন বসে বসে খাচ্ছি, খাওয়া দাওয়া করবো। এই দেখো মাংস আমার পাতে থালা দিয়ে দিয়েছে, এবার আমরা খাওয়া দাওয়া করছি। আর ভিডিওটা স্কিপ করবে না, এখন চলো দেখতে থাকো। এই দেখো মাংস পাতে পড়ে গেছে, আলু দিয়ে পাতে, ব্যাস। তো সব শেষে কি লাস্টে ভাবলাম যে ভুলেই গিয়েছিলাম যে ভিডিওটা তো শেষ করতে হবে। তো এখন দেখো চুলের অবস্থা, আর আমি একটু গাটা ধুয়ে এলাম, এত গরম লাগছে, নাইটি পরেছিলাম, তা তো অসম্ভব গরম লাগছিল। তো ওই জন্য যাক নাইটি ধুয়ে চুল টুল আছে, এখন জাস্ট ঘুমাবো। সবাই এদিক ওদিকে মানে সবাই আত্মীয় স্বজন এসছে, যেহেতু বৌদি বাপের বাড়ি থেকে, তো ওদেরকে সবাইকে শোয়ার জায়গা ঠিকঠাক করে দিয়ে এলো। আর মাঝখান থেকে আমার রুমটা একদম ফাঁকা, আমি আর আমার মেয়ে ঘুমাবো। তো আমার মেয়ের যা ঘুম, তাই দেখে কেউ পাশে আসতে চাইলো না। তো যাই হোক আমার ব্লগ ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে তো ভুলবেই না। তো চলো এইভাবে আমার পাশে